তোদের একটা মজার জিনিস দেখে একটা জায়গায় কুলটাও দেখেন 1964 সালের। আর এই যে সেই মসজিদটা যেটার কথা বলছিলাম, যেটা 100 বছরেরও পুরাতন মসজিদ। এই যে গার্লফ্রেন্ড রে আপডেট দিতেছে কই আছে, তোর টুনটুনির লাগা ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে। গেল 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 গেল। আমরা নাকি যাচ্ছি কায়েতপাড়া বলে একটা জায়গায়। এই ভিউটা তো জোস লাগতেছে। সি Hello everyone, assalamu alaikum. This is Mohammad Imran and welcome back to Mr. Candid. জি ভাইয়া, আজকে হচ্ছে ঈদের দিন, সো ঈদ মোবারক, ঈদ মোবারক টু এভরিওয়ান। এই মুহূর্তে এখন এলাকাতেই আছি এবং এলাকার ভিতরেই ঘুরতেছি। সকালে উঠে গোসল করে নামাজে গেছি, নামাজে যাওয়ার পরে বৃষ্টি শুরু হয়েছে। সারাদিন বাসায় ছিলাম, তো মাছু এলাকার স্কুল ফ্রেন্ড ওরা এসে ফোন দিল যে চল বের হই একটু এলাকার ভিতরে আড্ডা দিই, দূরে যাব না। চিন্তা করলাম ঠিক আছে, এখন দূরে যাওয়ার ইচ্ছা নাই, এলাকার মধ্যে একটু আড্ডা দেই। সাথে রায়হান আছে, রায়হান পিছনে আসতেছে, আরো 4-5টা স্কুল ফ্রেন্ড আছে, ওরা হচ্ছে সামনে আছে, ওদেরকে সামনে থেকে নিব। এখন সবাই হচ্ছে টুকটাক কর্মব্যস্ত, কারো এইভাবে এখন আর ওইভাবে দেখা হয় না, যোগাযোগ হয় না। তো এরকম কিছু কিছু অকেশনে, যেমন কিছুদিন আগে হচ্ছে 2টা ফ্রেন্ডের বিয়েতে সবাই একসাথে হইছিলাম। আবার এরকম ছোট ছোট অকেশন গুলো হলে আমরা একটু একসাথে হই, তাছাড়া আসলে দেখা যায় যে খুব একটা একসাথে হওয়া হয় না। আমি এই জন্য চিন্তা করলাম রায়হানের সাথে হচ্ছে আমার রাইডে যাওয়ার কথা ছিল। ভাবছিলাম যে হয়তো দূরে কোথাও যাবো রাইডে, যেহেতু স্কুল ফ্রেন্ডরা সবাই ক্লোজ ফ্রেন্ড, ওরা হচ্ছে ফোন দিছে। চিন্তা করলাম ঠিক আছে আজকে না, আগামীকালকে বেরোবো রাইডে। আজকে একটু ওদেরকে সময় দেই, কারণ যেহেতু ওদের সাথে সময় দেওয়া হয় না, চিন্তা করলাম যে ঠিক আছে আজকে ওদের সাথে সময় দেই। কালকে ইনশাল্লাহ যদি বৃষ্টি না থাকে, সব ঠিকঠাক থাকে, তাহলে কালকে হচ্ছে রাইডে বেরোবো। ওরা সব ওয়েট করতেছে, পরিচয় পরে হবে, আগে এখান থেকে উঠি, জায়গায় যাই, তারপরে পরিচয় হবে। একটা ফান ফ্যাক্ট দেখানোর জন্য একটু অন করলাম। এক্স মোশনের 3 জন এবং পিছনেরটা দেখেন জায়গায় রয়েছে। একটার হচ্ছে ভবিষ্যৎ, অর্থাৎ টুনটুনি অজ্ঞান হয়ে যাইতেছে, আর একটার পিছনের পশ্চাৎ দেশ ঝুল্লা আছে। রাশেদ, তোমার অনুভূতি বলো। আমার অনুভূতি খুবই ভালো। তোর টুনটুনির লাগা ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে। তোমার এলাকা ছাইরা গেছি, তোমার জন্য ফিলিং করছে। রাহানার টুনটুনির ব্যাকগ্রাউন্ড মিউজিক। অলরাইট, তো আমরা ঈদে অনেক মজা করতেছি, সেই ছিল হচ্ছে, কিন্তু আমাদের ভবিষ্যৎ বিপদে আছে। তো আগাই ফকিরখালির দিকে। এই সাইড দাও মামা, সাইড দাও। ওরে 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 ওরে, গেল 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 গেল। ফকিরখালির এই এরিয়াটাতে আসলে আমার খুব ভালো লাগে, বিকজ এই জায়গাটা একদম গ্রাম্য পরিবেশ। যদিও রাস্তাটা লাস্ট টাইম যখন ঘুরে গেছিলাম তখন ভালো ছিল, এখন ভাঙাচুরা। আর কয়েকদিন পর যখন পানি উঠবে, দুই পাশেই পানি থাকবে, চারপাশটা দেখতে খুবই চমৎকার লাগবে। কোভিড টাইমে যখন হচ্ছে সব বন্ধ ছিল, তখন আসলে মাঝে মাঝে বের হইলে এই জায়গাতেই আসতাম ঘোরার জন্য। খুবই রিফ্রেশিং। সামনে যে জায়গাটায় যাবো ওই জায়গাটায় অলওয়েজ বাতাস থাকে, আর বর্ষাকালে তো দেখার মতো হয়ে যায়, গরিবের ছোটোখাটো একটা নিকলি হয়ে যায় এই জায়গাটা। চারপাশ থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসে, কজ দুই পাশেই পানি উঠে যায়। ইট লুকস রিয়েলি নাইস। আর এই যে গাছপালার একটা ঠান্ডা মৃদু বাতাস যেটা কাজে মানে গায়ে লাগতেছে, এটা তো আপনারা ভিডিও দেখে বুঝবেন না, বাট আপনারা আমার অনুভূতি শুইনা ফিল করে নেন। ও মা গো, কিন্তু এখন তো আমার অনুভূতি অন্য কিছু হচ্ছে, কারণ প্রেশার তো অন্য জায়গায়, অনুভূতি ডিফারেন্ট কিছু বলতেছে। প্রত্যেকটা স্পিড ব্রেকার মনে করেন যে আমাকে অনুভূতি মনে করিয়ে দিচ্ছে, এবং অনুভূতি যে কোথা কোথা দিয়ে হচ্ছে সেটা বলাটা ডিফিকাল্ট। এই যে গার্লফ্রেন্ড রে আপডেট দিতেছে কই আছে, তার বাবু হারিয়ে যাবে। চারপাশের একটু ভিউটা দেখেন। এটা হচ্ছে খড়ের গাদা, আমাদের বরিশালে বলে নারাপালা, অনেক জায়গায় খড়ের গাদা বলে। আপনারা কি নামে চিনেন জানি না, তোর এলাকায় কি কয়? খেরের পালা, বরিশালে বলে নারাপালা। আর এই যে চারপাশটা খুবই সুন্দর, যদিও বৃষ্টি হওয়াতে একটু ভেজা ভেজা অবস্থায় আছে, বাট মাশাআল্লাহ। এদিকটাতে কয়েকদিন পরে মাছ চাষ করবে, এখন ধানের রিয়া লাগানো আছে। মজার জিনিস দেখাই, শাফিন তোর কাবলিটা অনেক সুন্দর হয়েছে। টুং 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 টুং। কিরে কিরে তুই অটো থেকে? টুং 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 টুং। তোদের একটা মজার জিনিস দেখা একটা জায়গায়, এই না সামনে এদিকে ঘুরে তাকা। রাশেদ নাইমা ঝুলতে ঝুলতে এখন অটোতে উঠে গেছে। আমরা এখন যেখানে যাচ্ছি এখানে একটা মসজিদ আছে, যেটা 100 বছরেরও বেশি পুরাতন একটা মসজিদ, ব্রিটিশ আমলে করা 100 বছরের পুরাতন মসজিদ। তো এটা আপনাদেরকে দেখাবো। আর অলরেডি একটা গ্রামের ভাইব পাচ্ছি, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। মৃদু মৃদু বাতাস, গাছপালা বারবার বলতেছে, এবং একটু সামনে গেলে ওখানে মুরগির খামার আছে, গরুর খামার আছে। সো অলরেডি গরু এবং মুরগির যে একটা স্মেল সেটা পাওয়া যায়।
আই তি 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 তি। You don't see the things I see. I'll tell you things you won't believe. এই যে এটা হচ্ছে ফকিরখালী প্রাথমিক বিদ্যালয়, স্কুলটাও দেখেন 1964 সালের। আর এই যে সেই মসজিদটা যেটার কথা বলছিলাম, যেটা 100 বছরেরও পুরাতন মসজিদ, লাইক আপনাদেরকে এই যে দেখাচ্ছি এই মসজিদটা, এটার কথাই বলতেছিলাম। বাতাসে পুরো একদম জুড়ে যেতেছে সেই। ও ওয়াও, এই রাস্তাগুলো আগে ছিল না, এখন করছে, রাইট? ও ডিঙি নৌকা। আমরা নাকি যাচ্ছি কায়েতপাড়া বলে একটা জায়গায়, মানে কমপ্লিটলি গ্রামের ভেতর দিয়ে গিয়ে কোনো একটা জায়গায় কানেক্ট হচ্ছে। আই এম ফিলিং রিয়েলি গুড। পুরো গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, এই যে অলরেডি থ্রিল হচ্ছে। রায়হান ওরা আগে গেছে, আমি এই যে রাশেদ আনতে গেছিলাম, তো ওরে নিয়ে ও হচ্ছে পিছনে নেমে গেছিল নামাজ পড়ার জন্য। তো পরে যে এখন ওরে নিয়ে আগাচ্ছি। ওই যে মসজিদটা, এটা হচ্ছে মূলত 100 বছরেরও বেশি পুরাতন একটা মসজিদ, যেটাকে ফকিরখালী জামে মসজিদ বলে। তো এটার পাশে হচ্ছে নতুন ভবন এক্সটেনশন করা হয়েছে, কজ পুরাতন ভবনটা আসলে অনেক বেশি পুরাতন হয়ে গেছে এবং রিসেন্টলি ওটাকে একটু সংস্কার করা হয়েছে, সো দ্যাট ওটা মানুষ দেখতে আসে। আর সংস্কার করার ফলে অনেক মানুষ এখানে দেখতে আসে। বাসার পাশে এই মসজিদটা। আগে যখন আমি এই জায়গায় আড্ডা দিতাম, তখন আমি জানতাম না যে এই মসজিদটা এত পুরাতন বা ঐতিহ্যবাহী একটা মসজিদ। কিন্তু যখন এখানে আড্ডা দেওয়া বন্ধ করছি, তখন শুনছি এটা নাকি ঐতিহ্যবাহী মসজিদ। আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে, আমার দোয়া মশা বাইকটা। এই ভিউটা তো জোস লাগতেছে। সি নাইস নাইস। ওরা এই যে সামনে ওয়েট করতেছে, চলে আসছি। হেই সেরা সেরা, ও মাই গড ম্যান, এই প্রথম আসলে এরকম রাস্তা দিয়ে চালাইতেছি, খুবই ভালো লাগতেছে। সরি ভাই। অফরোডিং করতেছি, আপনার রোড কি বলে অন রোড বাইক দিয়ে অফরোডিং করতেছি। আর লোকেশনটা তো অস্থির 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 ব্রো, অস্থির অস্থির। ও পুরো মাটির ঘ্রাণ পাইতেছি, গাছের ঘ্রাণ পাইতেছি, অসাধারণ লাগতেছে, অসাধারণ। চারপাশে ধান ক্ষেত, কাঁচা ধানের একটা স্মেল যে পাচ্ছি, ওফ অসাধারণ। এটা আপনাদেরকে কিভাবে বুঝাবো, এই যে ধানগুলো পুরো স্মেলটা নাকের মধ্যে। ও ওয়াও, কৃষ্ণচূড়া গাছটা তো অসাধারণ লাগতেছে এই জায়গায়। আমি তো এক্সাইটেড হয়ে যাচ্ছি। ও মাই গুডনেস ম্যান, ও মাই গুডনেস। আচ্ছা, এই যে সামনে যে উঠানটা বানাইছে, এটা মূলত ধান শুকানোর জন্য বানাইছে। বরিশালে এই উঠানগুলোকে বলা হচ্ছে খৈল্লান। আপনাদের ওইদিকে কি বলে? নাইস নাইস। ও ওয়াও, সে পুরাতন পদ্ধতিতে আসলে ধান ওনারা ধান ওঠাচ্ছে। নাইস, জোস জোস। আমি জাস্ট আমার ফিলিংসগুলোকে ব্যক্ত করতে পারবো না। আই এম ফিলিং সো এক্সাইটেড ম্যান, ইয়েস। অলরেডি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস লাইক দিস। এখনো অনেক মজা বাকি আছে, মজা তো কেবল শুরু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। না, সাজু ওদেরকে ধন্যবাদ বলতে হবে, পুরো রিফ্রেশ হয়ে গেছি। ওয়াও 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 ওয়াও। এদিকে ধান তুলতেছে আর এদিকে হচ্ছে ধান শুকাইতেছে। জোস জোস। আমরা একটা জায়গায় চলে আসছি, ত্রিমোহনীর। ওয়াও ওয়াও, আই জাস্ট লাভ দিস প্লেস ম্যান। সেই সেরা। ওয়াও ওয়াও ওয়াও, জোস জোস
জোস, বট গাছটা জোস, কৃষ্ণচূড়া গাছ জোস, জোস সব জোস, খালি জুস। আমার তো সেই ভালো লাগতেছে। একে তো হচ্ছে পরিবেশটা খুব সুন্দর, ঠান্ডা, নিরিবিলি। এই যে একটা ঘর দেখা যাইতেছে এই পারে, এই যে দেখতে পাচ্ছেন, সেই লাগতেছে, টিনের ঘর, খুব সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। জোস জোস জোস, সবকিছুই দেখি পুরো জুস লাগতেছে। এদিকে হচ্ছে নৌকা ঘাট। এটা কোথায় এত সুন্দর? কিরে কই তোরা? ওরে সেই 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 সেরা। নাম কি এটার? এটা হচ্ছে বাংলাদেশে কায়েতপাড়া বাজার লঞ্চ ঘাট। লঞ্চ ঘাট এনতে কই যায়? এখান থেকে তোমার যাওয়া যাবে সেই সেই সেরা। ত্রিমোহনী যাওয়া যাবে, এখান থেকে ওই পাশ থেকে নৌকা নিয়ে ত্রিমোহনী যাওয়া যায়। আর ওই পাশ ত্রিমোহনী জানি কই? এখানে আমার যাবো মানে ত্রিমোহনী জানি কই পড়ছে? খিলগা ত্রিমোহনী। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট। মুরাপা যেতে পারবো। মুরাপাড়া। ওয়েল রাইট নাও এখন আমরা যে জায়গায় আছি এটা হচ্ছে কায়েতপাড়া। এটা বোধহয় খিলগাঁয়ের আশেপাশে কোনো একটা জায়গায় পড়ছে। তো আমার পিছনে যে দেখতে পাচ্ছেন নদী, কি নদী তা জানি না, বাট বালু নদী বলে বোধহয়। বাট জায়গাটা অনেক সুন্দর। এখন হচ্ছে আমার সাথে যারা ছিল ওদের সাথে একটু পরিচয় করা দেই। সাজু, সে হাই। সামনে আয়। হাসিব, হাই। সাজু সে হচ্ছে টিচার, এ হচ্ছে ডাক্তার, এ হচ্ছে ফ্রিল্যান্সার শাফিন, আর আরেকজন হচ্ছে কোডার রাশেদ। তো এরা হচ্ছে আমার সব স্কুল ফ্রেন্ড, স্কুলের বাড়ি। আরেকজন আছে রায়হান, ও নামাজ পড়তে গেছে, ও আসলে তারপর ওর সাথেও পরিচয় করা দিচ্ছি। রায়হান রে তো অলরেডি আপনারা চিনেন, বেশ কিছু ভিডিওতে দেখছেন। আর চারপাশের পরিবেশটা এত সুন্দর, মানে কি বলবো। ভাই সবাই একটু ঈদ মোবারক বইলা দে একসাথে, ঈদ মোবারক। বাসার পাশে এত জোস জায়গা, সেই সেই। সাঁকোটা একটু আপনাদেরকে দেখাই, এই যে সাঁকোটা সামনে আছে, সাঁকোটা তোমার বাইক ঠেলে বার করে দিও। বাইক উঠাইতে হবে ওই সাঁকোতে। এই সাঁকো পার হইলে ত্রিমোহনী। নাইস। তো সেই তো এই জায়গায় বর্ষার কালে আসতে হবো, বুঝছস, ভরা বর্ষায় সাইকেল নিয়ে আসতে হবো। তো আমরা এই যে গরিবের নিকলিতে চলে আসছি। তবে এখানে মাটির এবং ঘাসের যে একটা মিশ্রণের ঘ্রাণ পাইতেছি, এই জিনিসটা খুবই ভালো লাগতেছে। মানে এই ফিলিংসটা আসলে না, মানে বইলা বোঝানো সম্ভব না। যে কাঁচা ধানের যে একটা স্মেল আসতেছে, মানে স্মেলটা অসাধারণ অসাধারণ। নাও আছি হচ্ছে দাসের কান্দিতে, দাসের কান্দি ব্রিজ সামনে। এবং আমাদেরকে জয়েন করতে নাইমুর ভাই চলে আসছে। সে আমাকে এই যে লোকেশন সেন্ড করছে, আমি তারে দেখে যাচ্ছি। ভাই আজকের রাইডটা বেস্ট বেস্ট সেরা, কজ ওয়েদারটা জোস, জায়গাগুলো জোস। ও মাই গুডনেস, লুক হু ইজ হিয়ার। সিরিয়াসলি ম্যান, ইটস এ কমপ্লিট সারপ্রাইজ ফর মি। ভাই আমি তো আমার এক ফ্রেন্ড ভেবে কথা বলতেছি। মাই গুডনেস, হু ইজ ইট? ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক ম্যান। ইটস এ কমপ্লিট সারপ্রাইজ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি এই জায়গায় কিভাবে আসলেন? ইমরান কেমন আছেন? ও মাই গুডনেস ভাই, এটা তো আমার জন্য একটা হিউজ সারপ্রাইজ, হিউজ সারপ্রাইজ। না বলছিলাম না দেখা করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাই গুডনেস, থ্যাংক ইউ ম্যান, থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে পরিচয় হয়ে নেন, এটা হচ্ছে মেহেদি ভাই। ভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে 93। ভাইয়ের সাথে আমার ফোনে মানে কথা হইতো আগে, অনেক আগে থেকেই কথা হতো। ইভেন আজকে আমাদের মিট করারও কথা ছিল, বাট সকালবেলা হচ্ছে বৃষ্টি হওয়ার ফলে আই থট যে প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। আমি বাসায় ছিলাম, তো এই যে একটু আগে বের হইছি। কিন্তু ভাই এটা তো ভাই কমপ্লিট সারপ্রাইজ। বাই দ্য ওয়ে ভাইকে আমি আরো বেশি পছন্দ করি, কারণ উনি হচ্ছে আমার দেশের লোক, বরিশালের। আমাদের গাড়ির কালারও সেম। ইনফ্যাক্ট আমি গাড়ি কেনার আগে আমি ভাইয়ের চ্যানেলে ভাইয়ের ভিডিওগুলো দেখতাম। যখন আমি ডিসাইড করছিলাম যে আমি আমার গাড়িটা নিব, আমি আপনার প্রত্যেকটা মানে প্রথম দিকের সবগুলা ভিডিও আমার দেখা শেষ। এটা তো ভাই পুরো সারপ্রাইজ। আমি ভাবছি নাইমুর ভাই আসতেছে, আমি বারবার বলতেছি নাইমুর ভাই। ওয়েল ঘুরতে ঘুরতে এখন আছি হচ্ছে আফতাবনগরে, আফতাবনগরের ভেতরে। এন্ড আমার সাথে আছে হচ্ছে মেহেদি ভাই ফ্রম 93 চ্যানেল। হেয়ার হি ইজ লাইক মেহেদি ভাই। মূলত মেহেদি ভাইয়ের 93 একটা চ্যানেল আছে। উনি বাংলাদেশের প্রথম ক্যাটাগরির, মানে প্রথম ক্যাটাগরি বলতে যারা হচ্ছে বাংলাদেশের মোটো ভ্লগিংয়ে হচ্ছে রেভলিউশনারি নিয়ে আসছে, ওই সময়কার একজন। বাট ভাই আসলে চ্যানেলে রেগুলার না হওয়াতে এখন তার চ্যানেলটা মোটামুটি বসে গেছে। ওয়েল এই যে হাতির ঝিলের পাশে, এতক্ষণ হাতির ঝিলে অনেকক্ষণ আড্ডা দিচ্ছিলাম, এখন ফুচকা খাইতে আসছি ভাইদের সাথে। আর ফুচকা খাইতে খাইতে একটা প্ল্যান হয়ে গেছে, আমরা আগামীকাল সকালে ইনশাল্লাহ একটা রাইডে যাচ্ছি। কোথায় যাচ্ছি এটা পরে জানতে পারবেন, ব্লগ আসলেই জানতে পারবেন। এটা কি ভয়েস আসবে? আশা করি আসবে। না আসলে কিছু করার নেই, অ্যাডজাস্ট করে নেন, খাইতেছি। অলরাইট, ঘোরা টোরা শেষ। এই যে ভাইদেরকে এখন বিদায় দিয়ে দিচ্ছি, বিদায় দিচ্ছি। হ্যাঁ এই যে আমরা কিন্তু বিদায় আগেই নিছি, এখন ভিডিওর জন্য আবার বিদায় দিতেছি। আল্লাহ হাফেজ।
ভাইদেরকে বিদায় দিয়ে দিছি, এখন বাসার দিকে যাইতেছি। বেসিক্যালি আজকের ব্লগটা মূলত আমার ঈদটা কেমন কেটেছে এটা নিয়েই, কোনো কিছুই প্ল্যান ছিল না, সবকিছুই আমার জন্য নতুন ছিল, বাট ভেরি রিফ্রেশিং ছিল। বিকেলটা খুবই সুন্দর কাটছে, আলহামদুলিল্লাহ ফর দ্যাট। ভাই এসে সারপ্রাইজ দিল, এটা তো অনেকই এক্সাইটিং ছিল, কজ আমি তো ওনাকে এক্সপেক্ট করি নাই ওনার সাথে এইভাবে দেখা হয়ে যাবে। ভাই আমার ভিডিও দেখে, জিনিসটা আসলে আমার জন্য একটা প্রাপ্তিই বলবো, কজ আমার দৃষ্টিকোণে উনি আমার তুলনায় অনেক বড় মাপের একজন মোটর ব্লগার আমার তুলনায়। তো ওই জায়গাটা থেকে উনি আমার সাথে দেখা করতে আসছে, এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। তো আপাতত এই ভিডিওটাকে আর বড় করতেছি না। আই হোপ আপনারা ভিডিওটা এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক দ্য ভিডিও and don't forget to subscribe. Inshallah, I'll see you in the next one. Till then, have fun, tada, goodbye, have fun, and Eid Mubarak. এবার ইয়া করে ঢুকাইতে ওয়াশ করে ঢুকাইতে। আমি এনজয় করছি অনেক। আমি ভয় ছিলাম কি লেগা? তুমি নুব না খারাপ একটা শহর। তুই তো যাস নাই, গেলে বুঝতি।